আসসালামু আলাইকুম। ইরাকে বাংলাদেশ থেকে নতুন করে ভিসা দিয়ে লোক আসার সুযোগ, এই বিষয় নিয়ে অনেকেই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা কয়েকজন ভিডিও আপলোড করেছে যে ইরাকে ভিসা চালু হয়ে গেছে, তাড়াতাড়ি পাসপোর্ট জমা দেন। কিন্তু প্রকৃতপক্ষে ইরাকে যারা বৈধভাবে যে লোক আনতেছে বা কিছু লোক যে বৈধভাবে আসবে এটা সত্য, কিন্তু তার মানে এই না যে ইরাকে বৈধভাবে শ্রমিক আসার জন্য সরকার থেকে ঘোষণা আসছে এখন হাজার হাজার লোক চাইলে আপনারা ঢুকতে পারবেন। ব্যাপারটা পুরো এরকম না। কিছু বাঙালি আছে যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, তারা সেই কোম্পানির সাথে চুক্তি করে বা কোম্পানিকে যেভাবে বুঝিয়ে বাজিয়ে যেভাবেই হোক তারা অল্প কিছু সংখ্যক ভিসা তারা বের করতে সক্ষম হয়েছে। হয়তো সামনে তারা আরও কিছু ভিসা তারা বের করবে। ইতিপূর্বে হয়তোবা 100-র মতো ভিসা তারা বের করছে, ভবিষ্যতে হয়তো আরও 100-150 ভিসা তারা বের করতে পারবে। তাহলে এই যে 100-200 বা সর্বোচ্চ 300 ভিসা তারা বের করবে সর্বোচ্চ। কিন্তু এই 300 ভিসাকে বিজ্ঞাপন দিয়ে তারা এমনভাবে প্রচার করতেছে যে হাজার হাজার পাসপোর্ট তারা জমা নিচ্ছে, এর বিনিময়ে অনেক প্রবাসী ভাই প্রতারিত হবে। তাদের কাছ থেকে একটা লোক 10 জন লোক যখন যে ফ্লাইটে উঠাবে সেই ফ্লাইটের বিজ্ঞাপন দিয়ে তারা হাজার খানেক পাসপোর্ট তারা সংগ্রহ করা শুরু করে দিচ্ছে। এবং অনেকে ফেসবুকে যারা কিছু মেয়ে আছে, যারা আবার কিছু ছেলেও আছে যারা ফেসবুক নিয়ে কাজ করে, তাদের বিজ্ঞাপনে আমি দেখলাম যে তারা বলছে যে তারা ইরাকে বৈধভাবে লোক আসতেছে, আপনারা আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন, এরকম তারা বলছে, নাম্বার দিয়ে দিছে। কিন্তু তাদের সাথে যোগাযোগ করলে আমি মনে করি যে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তারা যেই অবস্থানে আছে প্রকৃতপক্ষে তারা না পারবে আপনাকে ভিসা বের করে দিতে। তারা হচ্ছে একটা দালালের কয়েকগুলো সেক্টর আছে, সেই সেক্টরের একটা নিম্ন সেক্টরের দালাল তারা কি করে আপনার বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করে যে আপনারা আসতে চাইলে যোগাযোগ করেন, এবং মানুষের সহজভাবে বিশ্বাস করে, যেহেতু সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাহলে তার সমর্থক বেশি বা তার ফলোয়াররা বেশি আছে, এই কারণে তার পক্ষে পাসপোর্ট সংগ্রহ করাটা সহজ হয়। কিন্তু আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে দূতাবাস থেকে যে পর্যন্ত সরকারিভাবে বৈধভাবে লোক আসার জন্য বিজ্ঞাপন না দিচ্ছে সেই পর্যন্ত আপনারা কারো ফাঁদে পা দিয়েন না। তবে কিছু লোক ভিসা যে বের হচ্ছে এটা আমি বলছি যে এটা সত্য, এবং এটার সত্যতা আমরা পেয়েছি। কিছু লোক আসছে এবং আগামীতেও আসবে, কিন্তু এইটার সংখ্যাটা খুবই কম, 100-200 কিংবা 300। তাহলে এই 300 লোক কারা আনবে সেটা যদি আপনারা সঠিক লোকের মাধ্যমে যদি আসতে পারেন তাহলে আমাদের আপত্তি নাই। কিন্তু সেই বিষয় নিয়েও আমি কিছু কথা বলে দিই যে সেই বিষয়টা এরকম না যে আপনি আসছেন এখানে আপনি ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি আসতেছেন, কিন্তু আসার পরে তারা আপনাকে যেখানে খুশি আপনাকে কাজের জন্য পারমিশন দিয়ে দিবে, এই পর্যন্ত আপনার সিকিউরিটি। কিন্তু আপনি আজকে ইরাকে আসছেন, আসার পরে আপনি যেই গন্তব্যে আপনি পৌঁছানোর কথা বা যেই দালালের সাথে আপনার যোগাযোগ, সেই দালালের কাছে আপনাকে পৌঁছে দেওয়াটা হচ্ছে মূল দালালের কাজ। তারপরে কিন্তু তারা আর দায়িত্ব নিবে না। পুলিশে ধরলে কিন্তু তখন আপনাকে সাথে সাথেই দেশে পাঠাবে। এরকম না যে আপনার 1 বছরের বিষয় আছে তার মানে আপনাকে 1 বছর কোনো জায়গায় পুলিশ আপনাকে ধরবে না, আপনি 1 বছর যেখানে খুশি আপনি কাজ করতে পারবেন। পুরা বিষয়টা এরকমই না। এখন এইগুলো বলে অনেকে হচ্ছে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মূল কথাটা হচ্ছে যে অবৈধভাবে লোক আসলে ইরাকে যেই সমস্যাগুলো হচ্ছে, বৈধভাবে লোক আসলে সেম সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সুবিধা সেটা হচ্ছে যে অবৈধভাবে আসলে যেখানে ইরান দিয়ে আসার ক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগতো, এবং কি আপনার নানান ধরনের শারীরিক একটা নির্যাতনের শিকার হতে হতো, কিংবা আপনাকে নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে আসতে হতো। কিন্তু এখন যে ভিসা দিয়ে আপনাদেরকে আনবে সেটা হচ্ছে সরাসরি বাংলাদেশ থেকে দুবাই থেকে ইরাক, ফ্লাইট দিয়ে আনবে। শুধু এতটুকুই সুবিধা। কিন্তু এই ভিসা দিয়ে আপনি চাইলে যে যখন যেখানে খুশি আপনি কাজ করতে পারবেন না। আবারও আমি বলে দিচ্ছি, যারা এই বিষয়ে যারা আসতে চাচ্ছেন, যদি আপনাদের ওইরকম কোনো সুযোগ থাকে যে আপনারা ইরাক সম্পর্কে জানেন কিংবা ইরাকে আপনাকে সিকিউরিটি দেওয়ার মতো লোক আপনার আছে, তাহলে আপনি যদি প্রপার ভিসা যদি আপনি পান, যদি মনে করেন যে না আমি কোনোভাবে গেলে ওখানে আমার একটা অবস্থান তৈরি আমি করতে পারবো, তাহলে আপনি আসতে পারেন। কিন্তু আপনি না জেনে না শুনে শুধুমাত্র ফেসবুকে একজনের বিজ্ঞাপন দেখিয়ে আপনি
পাসপোর্ট জমা দিয়েন না, টাকা পয়সা জমা দিয়েন না। এবং অনেকেই কিন্তু আপনাকে বলবে যে বিদেশ নেওয়ার পরে আপনার থেকে টাকা নিবে, কিন্তু বিদেশ নেওয়ার পরে আপনাকে টাকা নিবে, আপনি কিন্তু যখন আপনি আসবেন এরকম মানে আপনি বাংলাদেশে টাকা দেওয়া যা, বিদেশ আসার পরে টাকা দেওয়া তাই। কারণ আপনাকে তারা বিমানে উঠাবে এটাই সত্য, উঠানোর পরে যে আপনার কি হবে সেটার খোঁজখবর কিন্তু তারা নেবে না। তো যারা আসতে চান অবশ্যই আপনারা দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। এবং আমরা চাই যে বৈধভাবে ইরাকে লোক আসুক। ইরাকে কাজের অনেক সেক্টর খালি আছে, অনেক কাজ কর্মসংস্থানের সুযোগ ইরাকে আছে, কিন্তু অবৈধভাবে আমরা চাই না যে অবৈধভাবে মানুষ আসার পরে তারা নানান ধরনের সমস্যার মধ্যে পড়ে। এখন বর্তমানে পুলিশে প্রচুর ধরপাকড় করতেছে, সব জায়গায় পুলিশে লোক ধরতেছে। এখন আপনারা আসবেন, আসার পরে নতুন অবস্থায় আসলে কিন্তু যদি পুলিশের হাতে ধরা পড়েন, ধরা খান, তাহলে কি একটা বিপদ হইতে পারে এটা আমরা বাংলাদেশ থেকে যারা আসছি তারা আমরা জানি। যে বাংলাদেশ থেকে যারা আসে নিয়মিত সবাই কিন্তু একটা ঋণ করে মানুষের থেকে ধার দেনা করেই কিন্তু আসে। তাহলে আপনারা আসার আগে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং জেনে শুনে তারপর আসবেন। এবং কারা এই যে যেই 100, 200, 300 ভিসা, আমি তাদের নাম বলে বিজ্ঞাপন আমি আপনাদেরকে দিব না, যে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যে তার আসলেই ভিসা দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা, সে আপনাকে 2-4টা ভিসা আপনাকে দিতে পারবে কিনা। তাছাড়া আপনি শুধুমাত্র যে কোনো কারো কাছেই আপনি হুট করে পাসপোর্ট জমা দিয়ে দিলেন, সে আপনাকে কিন্তু আনবে না। তাহলে কি হলো, আপনি কিন্তু প্রতারণার ফাঁদে পড়বেন। 10,000 পাসপোর্ট তারা এই সুযোগে, এই যে 200 ভিসার সুযোগে তারা 10,000 পাসপোর্ট সংগ্রহ করবে। তাহলে 200 লোক আসবে, বাকি লোকগুলো কোথায় যাবে? বাকি লোকগুলো পরবর্তীতে কাউকে তারা ইরান দিয়ে আবার আনবে, আর না হয় কারো পাসপোর্ট ফেরত দিবে, কারো টাকা ফেরত দিবে না, পাসপোর্ট ফেরত দিবে, কারো পাসপোর্ট ফেরত দিবে, টাকা ফেরত দিবে না, এরকম। ধন্যবাদ সবাইকে।